গরমের সময় কিন্তু পাতলা ঝোলগুলোই বেশি ভালো লাগে। আর আজকে আমি বাটা মাছের পাতলা ঝোল করব। মাছ কাটা থেকে শুরু করে রেসিপি সহ পুরো ভিডিওটাই এর মধ্যে পেয়ে যাবে। পুরো টিপস সহ আছে এখানে ভিডিও, তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি। প্রথমে দেখো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। আমি এখানে চাকুর সাহায্যে এইভাবে খুব সহজেই কিন্তু আঁশগুলো তোলা যায়। এইভাবে আঁশগুলো তুমি খুব সুন্দরভাবে তুলে নিতে পারবে। এরপর এর যে পাখনাগুলো হয় সেটা কিন্তু এইভাবে ফেলে দিতে পারবে। খুব সহজ পদ্ধতিতে এটা করে নিতে পারবে। যে দা দিয়ে কাটতে পারো সে কিন্তু দা দিয়েও কাটতে পারবে। আমি দুইভাবেই কাটতে পারি, আজকে আমি চাকু দিয়ে দেখালাম। তো এটা দেখো এইভাবে কেটে নিলে কিন্তু খুব সহজেই কাটা যায়। এভাবে দেখো কাংসাগুলো ফেলে দিচ্ছি। এবার এর যে ফুলকোগুলো হয় এটা অবশ্যই ফেলবে, তাহলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এই কাংসাগুলো কিন্তু ফুলকোগুলো সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে দেখো পরিষ্কার করে নিলাম সবগুলোই মাছ। এবার ধুয়ে পরিষ্কার করে তারপর মূল রান্নাতে চলে আসলাম। মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কাংসাগুলো কিন্তু সবগুলোই আমি ফেলে দিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবে, এতই সুস্বাদু হয়। তোমরা যদি রান্না করে থাকো তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই রান্নাটা কতটা সোজা এবং খেতে সুস্বাদু। তো দেখো মাছগুলো লবণ হলুদ মেখে রেখে দিলাম। আর এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিব। প্রথমে সবজি কেটে সঙ্গে সঙ্গে কিন্তু যদি জলে রেখে দাও তাহলে কিন্তু সবজি যে কালো হয়ে যায় সেটা কিন্তু হবে না। এই টিপসটা তোমরা ফলো করতে পারো। সবজি কেটে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিবে, আলুর যে একটা কালো হয়ে যায় কালারটা সেটা কিন্তু আর হবে না। আলুগুলো আমি এইভাবে কেটে দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক টিপস আছে, তোমরা ফলো করলেই তাহলে কিন্তু বুঝতে পারবে কখন কিভাবে কি দিবে, কিভাবে রান্না করবে। বেগুনটাও এবার কেটে নিচ্ছি। বেগুনগুলো এরকম ছোট করে সাইজ করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এখানে জলে ডুবিয়ে রাখছি। অন্য পাশে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আলু আর বেগুনগুলোকে ধুয়ে প্রথমে আমি ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভাজবো, কেননা আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আলু আর বেগুন একসাথে দিয়ে ভাজবে না, তাহলে কিন্তু বেগুনগুলো খুব সহজেই গলে যাবে। তো এইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এখানে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। আলুর মধ্যে আমি এখন কিছুই দেইনি, এমনি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি হলুদ আর লবণ। এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু খুব সামান্য তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দেইনি। এই রান্নাটা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে করব। এই গরমে কিন্তু এরকম অল্প মশলা দিয়ে করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বেশি মশলাযুক্ত খাবারগুলো কিন্তু এখন তেমন একটা ভালো লাগে না। আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এবার মাছগুলোকে ভেজে নিব। সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। এবার মাছটা উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কেমন হয়েছে আমাকে জানিও, তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যে কেমন হয়েছে, কেমন করতেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর সকল বন্ধুদের কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তোমাদের ভালোবাসার জন্যই এটা কিন্তু সম্ভব হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। ওইখানেই আমি আবার আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম আমি সামান্য অল্প জিরে আর একটা টমেটো। এবার মশলাগুলো একে একে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আধা চামচেরও কম একটু জিরের গুঁড়ো, আধা চামচেরও কম একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই গরমে কিন্তু ঝালটা তেমন একটা বেশি ভালো লাগে না, তো ঝালের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলো আদা বাটা আর হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এই রান্নাটা এত সহজভাবে যদি করতে চাও অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে একবার হলেও তোমরা এই রান্নাটা করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে।
মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আলু আর বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আগের থেকেই ভাজা আছে, তার জন্য খুব একটা বেশি কষাতে হবে না, সামান্য 2 মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জলটা দিয়ে দিব। এখানে যেহেতু পাতলা ঝোল করব তার জন্য ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। এবার ফুটার জন্য খুব তাড়াতাড়ি যাতে ফুটে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা উঠিয়ে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে তোমরা অবশ্যই জিরা, তেজপাতা আর একটু সামান্য রাঁধুনি দিয়ে ভেজে এটা গুঁড়ো করে তরকারিটা নামানোর আগে দিতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি, এটা খুব সুন্দর করে এটা ভেজে নিব প্রথমে। এবার পাটার মধ্যে সবগুলো মশলাকে আমি বেটে নিব। এই মশলাটা দিয়ে যদি তোমরা রান্না করে খাও তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এর সুস্বাদু কতটা হয়। দেখো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাটা মাছের পাতলা ঝোল। এটা কিন্তু তেমন গাঢ় হবে না, পাতলা ঝোলই নামাবো আমি এই রেসিপিটা। দেখো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে এইভাবেই আমার পাশে থেকো। আর সকল বন্ধুদের আমি অনেক 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 ধন্যবাদ জানাই।